প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রসূডি নিয়ে আলোচনা করব। তবে প্রসূডির ডিটেইলস আলোচনা করার সময় বা সুযোগ কোনোটিই নেই, যার জন্য আমরা প্রসূডির একটা লাইন ধরে একটু আলোচনা করে দেব এবং ডাইসিলাবিক ফুড থাকলে আমাদের কি করে সেটাকে নামটা বের করব সেটা আমাদের একটু একটা টেবিল দিয়ে দেখিয়ে দেব। তো চলো, আমাদের প্রশ্নটা আছে হচ্ছে প্রসোডিক নেম অফ দ্য ফলোয়িং লাইন। এই লাইনটা দেওয়া আছে এবং লাইনটার প্রসোডিক নেম করতে বলছে। আমরা এটা কমিউনিটিতে দিয়েছি, কিন্তু একটু সমস্যা দেখার জন্য আমি হলাম যে না, এটা একটু আলোচনা করি, তাহলে একটু যদি উপকারে আসে। তো চলো, এটা আমরা তাহলে কি করে স্ক্যান করব এবং কি করে প্রসোডিক নেমটা বের করব। তাহলে আমাদের লাইনটা দেখে নেই। আর্ট ইজ লং অ্যান্ড টাইম ইজ ফ্লিটিং। এবার দেখো, এই আর্ট ইজ লং এবং টাইম স্প্লিটিংটা যদি আমরা সিলাবেলে ভাগ করি, তাহলে আর্ট এটা একটা সিলাবেল হবে, ইজ এটাও একটা সিলাবেল হবে, লং এটাও একটা সিলাবেল হবে। আমরা এখানে দিয়েছি আর্ট ইজ লং তিনটেই, অ্যান্ড কেউ ভাঙা যায় না, অ্যান্ডও আমাদের একটাই সিলাবেল আছে। টাইম এটাও একটা, টাইমটা সিলাবেলই আছে। আচ্ছা, ইজ এটা। এবার ফ্লিটিং, ফ্লিটিং দেখো, ফ্লিটিং কিন্তু দুটো সিলাবেল হচ্ছে। এই সিলাবেলগুলো ভাঙতেই পারো তোমরা, এখন যে পর্যায়ে আসো সেটা সিলাবেল ভাঙাটা খুব অসুবিধের নয়। তো এখানে আমরা জানি ফ্লিটিং দুটো সিলাবেল, তো ফ্লি এবং টিং দুটো সিলাবেল হচ্ছে। তো এইবার আমাদের যেটা করতে হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দুভাবেই করি। একটা হচ্ছে আগেই আমরা স্ট্রেসটা দিয়ে নিই, সেভাবে ভাগ করি। আবার অনেকে ভাগ করে নিয়ে স্ট্রেস দেয়, সেভাবেও করা যায়। তো দুটোই পদ্ধতি ফলো করা যায়, এবং দুটো পদ্ধতির ক্ষেত্রে আমাদের যেটা সুবিধাজনক এই স্ট্রেসটাতে সেটাই করাটা ভালো। এবার আমরা যদি ভেবে নিই আগে না আমরা আগে স্ট্রেসটা দেবো, সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের লাইনটাকে কিন্তু পড়তে হবে। আর্ট ইজ লং অ্যান্ড টাইম ইজ স্প্লিটিং, তাহলে আর্ট ইজ লং অ্যান্ড টাইম ইজ স্প্লিটিং। এভাবে আমরা একটা আগে ডাইসিলাবিক দিয়ে টেস্ট করব, তারপরে ট্রাইসিলাবিক দিয়ে টেস্ট করব, তারপরে আমরা অন্যভাবে টেস্ট করব। তো এখানে যদি আমরা টেস্ট করি, তাহলে আর্ট ইজ লং অ্যান্ড টাইম ইজ ফ্লিটিং, এখানে একটা আছে। আচ্ছা, আমরা ডাইসিলাবিক দিয়ে আগে চেষ্টা করি। আর্ট ইজ লং অ্যান্ড টাইম ইজ স্প্লিটিং, এখানে ডাইসিলাবিক দিয়ে করলে কিন্তু একবারেই হচ্ছে, অর্থাৎ ডাইসিলাবিক ফুটই হচ্ছে। তাহলে ডাইসিলাবিক ফুট যদি হয় আমাদের, তাহলে ডাইসিলাবিক ফুটটাকে আমরা একবারেই ডাইসিলাবিক যদি ধরে নেই, তাহলে আমরা এভাবে আমরা ভেঙে নিচ্ছি ফুটটাকে। দেখো, আর্ট ইজ লং অ্যান্ড টাইম ইজ স্প্লিটিং, এভাবে আমরা ভাগ করে নিলাম। তাহলে আমাদের ভাগটা হয়ে গেল। তার মানে দুটো কাজ হয়ে গেল। একটা হচ্ছে আমাদের সিলাবেলটাকে ভাঙা হয়ে গেল, এই সিলাবেলটাকে ভাঙার পরে আমরা এবার ফুটটাকে বের করে নিলাম। ফুটটাকে কি করে বের করে নিলাম? ফুটটাকে হচ্ছে প্রথমে আমরা দুটো সিলাবেল দিয়ে টেস্ট করব, তারপরে তিনটা সিলাবেল দিয়ে টেস্ট করব, তারপরে যদি না মেলে তারপরে বিগিনিং এবং এন্ডিং আলাদা রেখে টেস্ট করব। এগুলো পর্যায়গুলো হয়, কিন্তু এটা নিয়ে ডিটেইলস এখন আলোচনা করার সময় পাচ্ছি না, আমি আগেই বলে নিয়েছি তোমাদের। তো আমরা এখানে আমরা ভেঙে নিলাম, ভেঙে নিয়ে ফুটটাকে বের করে নিলাম। এইবার এই ফুটটার মধ্যে স্ট্রেস দেবো। আচ্ছা, স্ট্রেস দেওয়ার ক্ষেত্রে দেখো আমাদের আর্ট ইজ, আর্ট ইজ, এই যে এখানে দেখো আর্ট ইজ, এই এস টাইপের যে শব্দগুলোতে আসে বা এইচ টাইপের যে শব্দগুলো আসে, সেখানে কিন্তু সাউন্ডটা ডাউন হয়ে যায়। বরং টি এবং ডি এই টাইপের সাউন্ডগুলো কিন্তু একটা আমাদের স্ট্রং লেটার, এবং এইগুলো কিন্তু সাউন্ডগুলো একদম বোল্ডলি করি আমরা। সুতরাং আর্ট হচ্ছে, এই আর্টের মধ্যে কিন্তু আমাদের আর্টের মধ্যে কিন্তু স্ট্রেস পড়বে। দেখো, আর্ট ইজ, আর্ট ইজ, এই যে আর্ট ইজ এ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, মানে সাউন্ডটা স্লো হচ্ছে। তো আমরা এখানে এই সিলাবেলটাতে দেব, এবং এই সিলাবেলটার মধ্যে কিন্তু আমরা জেনারেটিভ ভাওয়েলের মধ্যে দিই, তো আমরা ভাওয়েলের মধ্যে স্ট্রেস দেব। দ্যাট ইজ আর্টের মধ্যে স্ট্রেস দিলাম, আর্ট ইজ লং অ্যান্ড। এই যে আবার কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু যেগুলো এরকম কনজাংশন থাকে সেগুলো কনজাংশনের ক্ষেত্রে একটু কম দিই, ছোট কনজাংশনগুলোর ক্ষেত্রে হতেও পারে, হবে না যে তা বলছি না আমি প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে। তবে লং অ্যান্ড, লং অ্যান্ড, এবার লং এ কিন্তু আবার একটা আমরা দিচ্ছি লং অ্যান্ড, লংটাকে কিন্তু আমরা একটু প্রনাউন্স করছি জোরে, লং অ্যান্ড। টাইম ইজ, অবশ্যই আমরা টাইমে পড়ছে, এবং প্রথম ভাওয়েলটার মধ্যে কিন্তু, পরের ভাওয়েলটাই কিন্তু আমরা অতটা মানে আমাদের স্ট্রেসটা দিই না বা অ্যাকসেন্টটা দিই না। তো আমরা টাইমের আই এ দিলাম, এবং ফ্লিটিং, ফ্লিটিং দেখো, ফ্লিটিং, ফ্লিটিং এর মধ্যে দুটো ভাওয়েল আছে, তো দুটো ভাওয়েলের মধ্যে আমাদের কিন্তু দিতে হয়। এই যে ফ্লিটিং, এটাতে কিন্তু পড়ছে না। তার মানে দেখো, এটাতে স্ট্রেস পড়ছে, এটাতে পড়ছে না, এটা ক্রস। এটাতে স্ট্রেস, এটাতে আমাদের স্ট্রেস পড়ছে, এটাতে পড়ছে না, এটা ক্রস।
তারপরে এটা ক্রস হয়ে গেল, এটাতে স্ট্রেস পড়ছে, এটা আমাদের পড়ছে না, তাহলে এটা ক্রস হয়ে গেল। আবার এই যে টুকরো ওয়ার্ডগুলো, দ্যাট ইজ একটা ওয়ার্ডের ভাঙার পরে যে অবশিষ্ট অংশটা থাকে, মেইন ওয়ার্ডটাকে ভাঙার পরে আইএনজি দিয়ে যে অবশিষ্ট অংশটা থাকে সেটা কিন্তু সাধারণত স্ট্রেস পড়ে না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি স্ট্রেস পড়ে না। সুতরাং ফ্লিটিংকে তোমরা যখন ভাঙবে তখন ফ্লিটাতে অটোমেটিক্যালি একটা আসবে টুকরো অংশ, এটাকে আমরা বলছি টুকরো অংশ। এই টুকরো অংশটার মধ্যে জেনারেলি আমরা যেটাকে অনেকটা সাফিক্সের মতো করে ধরি, সেই ওয়ার্ডগুলোর মধ্যে মানে সেই সিলাবলটার মধ্যে কিন্তু স্ট্রেস পড়ে না। সুতরাং প্রথমটাতে স্ট্রেস পড়লো, ফ্লিতে স্ট্রেস পড়লো। এইবার আমাদের এটাকে কি করে আমরা ফুটটা বের করবো এবং মনে রাখবো যে এটা কোন ফুটে লেখা আছে, এটার জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখো, প্রথমটাতে স্ট্রেস, পরেরটাতে আনস্ট্রেস, প্রথমটাতে স্ট্রেস, তারপরে আনস্ট্রেস, এরকম করে কিন্তু পড়লো। আচ্ছা, এবার আসি কেমন করে মনে রাখবো। এটা ডাইসিলেবিক, দুটো সিলাবল নিয়ে একটা ফুট তৈরি হচ্ছে, সুতরাং এটাকে আমরা ডাইসিলেবিক ফুট বলবো। ডাইসিলেবিক ফুটের বের করার সময় ডাইসিলেবিক যে ফুটটা আছে সেটার নামটা কি করে বের করব, চলো তাহলে একটু দেখে নিই। আচ্ছা, ডাইসিলেবিক ফুড মনে রাখার নিয়ম দেখো, ডাইসিলেবিক ফুড মনে রাখার কিন্তু একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তোমাদেরকে এই লাইনটাকে মনে রাখতে হবে, আই অ্যাম ট্রোস্পন পীর, আই অ্যাম ট্রোস্পন পীর, আই অ্যাম, দ্যাট ইজ আমি ট্রোস্পন পীর, আমার নাম ট্রোস্পন পীর। এই পলিসিটাকে তোমাদের ফলো করতে হবে, আমি ট্রোস্পন পীর, আই অ্যাম ট্রোস্পন পীর। এইবার কেন দেখো, প্রথমে যেটা আমরা খেয়াল করি, তাহলে আই অ্যাম, এই যে আই অ্যাম চলে আসছে, ট্র, এই যে ট্র চলে আসছে, স্পন চলে আসছে, পীর চলে আসছে, পীর, তাহলে আই এম ট্রোস্পন পীর, এর এই টার্মটা খেয়াল রাখবে, আই এম ট্রোস্পন পীর, এই শব্দবন্ধটা খেয়াল রাখবে। এইবার এটাতে দেখো মজাটা কিরকম করে, আই এম বিক, তাহলে এটা যদি আই এম ট্রোস্পন পীর মনে রাখলে এই সিরিয়ালটা মনে থাকছে। তাহলে আই এম এর ক্ষেত্রে প্রথমে দেখো কাটা, তারপরে হচ্ছে কিন্তু রাইট, প্রথমে কাটা তারপরে রাইট, ওকে। তারপরে দেখো, তার মানে এটা আনস্ট্রেসড, এটা কিন্তু স্ট্রেসড, তার মানে এখানে যে আমরা স্ট্রেস দিলাম। আচ্ছা, তারপরে ট্রকির ক্ষেত্রে দেখো ঠিক এটার উল্টোটা, কিন্তু আমি এটা মনে রাখার জন্য তোমাদেরকে বললাম। তাহলে আই এম ট্রসপন পি, এটা মনে রাখবে, তাহলে প্রথমে কাটা তারপরে রাইট, তারপরে এটা ঠিক উল্টোটা কিন্তু হচ্ছে এখানে রাইট পরেরটা কাটা, তাহলে এটা মিলে গেল। আই এম ট্র, আই এম ট্রতে এই প্রথমটা কাটা, প্রথমটা খালি খেয়াল রাখবে, তাহলে প্রথমটা কাটা পরেরটা রাইট, তারপরেরটাই উল্টো, তার মানে পরেরটা রাইট পরেরটা কাটা। স্পন্ডি, স্পন্ডির ক্ষেত্রে হচ্ছে দুটোই রাইট, দেখো দুটোই রাইট কিন্তু আমরা দিলাম, তার মানে একটা পজিটিভ সেন্স পাচ্ছি স্পন্ডিতে। আচ্ছা, পিরিকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, বা পাইরিকের ক্ষেত্রে কিন্তু দুটোই কাটা, তাহলে এখানে তাহলে কাটা রাইট, ঠিক এটার উল্টো রাইট কাটা, ঠিক এটার আবার আমরা পাচ্ছি দুটোই রাইট, তারপরে ঠিক এটা হচ্ছে কাটা কাটা পাইরিকটা। আচ্ছা, তাহলে আই এম ট্রসপন পীর, এটা যদি আমরা মনে রাখি তাহলে এই অর্ডারটা মনে রাখবে, এবং তার সঙ্গে এটা কিন্তু অটোমেটিক্যালি হালকা মনে রাখলেই কিন্তু মনে পড়ে যাবে যে হ্যাঁ, প্রথমে কাটা তারপর রাইট, তারপরে রাইট, তারপরে কাটা, তারপর দুটো রাইট, তারপরে দুটো কাটা, তাহলে এটা আমাদের মনে আসছে। এইবার আমরা এটাকে ফুটটাকে কি করে বের করবো। এইবার দেখো, রাইট কাটা থাকলে কি হয়, প্রথমে রাইট তারপরে কাটা, প্রথমে রাইট তারপরে কাটা। আচ্ছা, তাহলে কি হয় আমাদের, তাহলে রাইট কাটা থাকলে কিন্তু ট্রকি হয়, দেখো প্রথমে রাইট তারপরে কাটা থাকলে কিন্তু ট্রকি হয়, তার মানে এটা আমরা বুঝতে পারছি প্রত্যেকটা ফুট কিন্তু ট্রকিতে আছে, প্রত্যেকটা ফুটে প্রথমে রাইট তারপরে কাটা আছে। আচ্ছা, তার মানে আই এম ট্রসপন পি দিয়ে বুঝলাম যে প্রত্যেকটা রাইট এবং কাটা থাকার ফলে এটা কিন্তু হচ্ছে আমাদের ট্রকি। এবার ট্রকির কয়টা মিটার আছে, 1 2 3 4, চারটা থাকলে কিন্তু আমরা হচ্ছে টেট্রামিটার বলি, একটা থাকলে মনোমিটার, দুটো থাকলে ডাইমিটার, তিনটা থাকলে ট্রাইমিটার, চারটা থাকলে আমাদের হচ্ছে টেট্রামিটার। তাহলে এটার কিন্তু আমাদের নাম আসছে হচ্ছে, তাহলে আমাদের আই এম ট্রসপন দিয়ে বুঝলাম যে এটা কিন্তু আমাদের ট্রকাইক টেট্রামিটার। তাহলে এইটা হচ্ছে পেয়ে গেছি আমরা, এটার প্রসোডিক নেম ট্রকাইক টেট্রামিটার। তাহলে আর্ট ইজ লং, টাইম ইজ স্প্লিটিং, এটা হচ্ছে প্রসোডিক নেমটা হচ্ছে ট্রকাইক টেট্রামিটার। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blueing Birds and stay tuned.